নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ সোমবার, তো সরকারি স্কুলগুলো তো ছুটি পড়ে গেছে গরমের জন্য, তো রাজেরও ছুটি। তো আমি একবারে কাটাকাটি করে সব কিছু রেডি করে রান্নার কাছে চলে এলাম। আজকে খুব বেশি রান্না করব না, তবুও খুব বেশি না হলেও বাঁধাকপির তরকারিটা করতে হবে, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছি যে আমি আগের দিন বাঁধাকপিটাকে কেটে রেখেছি। তো কড়াইয়ে তেল নিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে যে টমেটোটা দিয়ে দেব। তারপর এটা ভাজা হয়ে গেলে মশলাটাকে জল দিয়ে আদা জিরে বাটা এই সমস্ত করে রেডি করে রেখেছি, ওটা তারপরে দিয়ে দেব। তো রাজের বাবা বললো আজকে খাবে না, ওর তাড়াতাড়ি যাওয়ার আছে, ওই জন্য ও তাড়াতাড়ি চলে গেছে অলরেডি। তো সেই জন্য আমি একটু দেরি করেই রান্না বসিয়েছি। তো এখন 11:30 মতো বাজে। ভাত হয়ে গেছে, এই যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুটা সেদ্ধ করে দিয়ে দিলাম। আমি এই আলু একটু সেদ্ধ করেই দিই, এতে কি হয় আলুর যে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর আলুর যে সাদা যে কষটা থাকে সেটাও বেরিয়ে যায়, তাতে আর ওই ডায়াবেটিস হওয়ার অতটা ভয় থাকে না। তাই আমি আলুগুলো সেদ্ধ করেই দিই। আর বাঁধাকপিটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম, কেননা এখনকার বাঁধাকপি তো কেমন একটা গন্ধ করে। তো বাঁধাকপিটাকেও সেদ্ধ করে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ওটা রেখেছিলাম। তাছাড়া কপিও আমি একটু ভাপিয়েই নিই, তাহলে আর ওই গ্যাস হয় না। তো আমি এগুলো এরকম করে রান্না করতেও সময় লাগে না, কম তেলেও রান্না হয়ে যায়, আর এইভাবেই আমি রান্নাটা করি। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, তাই এখন কিছুদিন ধরে আমরা রাতে আর রুটি খাচ্ছি না। তো এই যে পকোড়া বানাবো, আলু পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে একটু বাঁধাকপিও দিয়ে দিলাম। তারপরে যা পকোড়াতে লাগে বেসন আর একটু কালো জিরে, গোটা জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে মাখিয়ে তো পকোড়াটা বানাবো। এই পকোড়াটা দুপুরেও খাওয়া হবে, আবার রাতের জন্যেও রেখে দেবো, আর রাতের জন্য একটু আলু সেদ্ধ করব, তো হয়ে যাবে তাহলে জল ঢালা ভাত খাওয়া। রাজ আগে এই জল ঢালা ভাত বা পান্তা ভাত যেটা বলি সেটা খেত না, তখন আমাদের খুবই অসুবিধা হতো, ওর জন্য রুটি করতেই হতো। তো এই যে পকোড়াগুলো বানাবো, তাই কড়াটাতে ভালো করে গরম করে তেল দিয়ে দিয়েছি। ভাবছি মাছের টক করব বিনা মশলার, কোনোদিন করিনি। আম দিয়ে মাছের টক করব বিনা মশলার, ওই পাঁচ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে মাছের টক করব। আমাদের যতই গরম হই করব না করি, তো আমার ছেলের জন্য ঠিক করতেই হবে। ও খাক না খাক, ওর যখন খেতে বসবে ওর চারপাশে যেন পঞ্চব্যঞ্জন থাকে। এই যে মাছের টক করবো বলে 2 পিস আম নিয়ে নিয়েছি, আমগুলো দেখলাম খুবই টক। তো আমি যেহেতু তেল রেখে দিই না, পোড়া তেলে রান্না করি না, তাই আমি ওই অল্প এইভাবেই মাছগুলো ভাজি। আর এখানে আমার রেডি হয়ে গেছে, ডালটা তো আমার আগের দিন করাই ছিল, ডাল, পকোড়া, আর এখানে এঁচোড়ের তরকারিটা ভালো করে গরম করে রেখেছি, আর বাঁধাকপির তরকারি। তো আমাদের এই পাশে মা ছেলের সমস্ত রেডি করে রেখেছি আর এই পাশে রাজকে বলছি, আমি তো কাজে ব্যস্ত হয়েছিলাম, আমি বলছি বাবু তুমি একটু নিজে কমপ্লেন করে খেয়ে নাও। তো ওই যে গরম জল, ওই ইন্ডাকশানে গরম জল করেছে, আর ও 1 গ্লাস জল নিচ্ছিল। আমি বললাম যে 1 গ্লাস জলে হবে পড়ে যাবে, তাই ওকে জলটা কমিয়ে দিয়ে ওকেই বলেছি যে বাবু একটু নিজেটা করে নাও। তো নিজের যে করছে কমপ্লেনটা, তো খাবে। রাজের সঙ্গে সবসময় পোলাইট ব্যবহার করতে হবে। রাজকে যদি এরকম ভালো করে কথা বলা হয়, রাজ সব করে। রাজকে বকাঝকা করা যাবে না, ওই জন্য রাজকে আমি খুব কম বকাঝকা করি। আর এই পাশে রাতের যে জল ঢালা ভাত খাবো, তার আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। আমি দিনের বেলাতেই সব করে রাখি যা করার। যখন রুটি করতাম, তরকারিটা দিনের বেলাতেই করে রাখতাম, আর রাতের বেলা রুটিটা করতাম। রাতের বেলা আমার কিছুই ভালো লাগে না। এখানে মাছটা তুলে নিয়ে এই যে একটু ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আমাকে অল্পই দিতে হয়, কারণ আমার ছেলের তিতো লাগে। তো আমটা একটু ভেজে জল দিয়ে দিলাম, কোনো মশলা দেবো না। দিয়ে জল ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। তারপরে দেখবো রাজ কী করছে, একটু দেখে আসবো। অনেকটাই বেলা হয়েছে, তো রাজের স্নান হয়ে গেছে। তো আমি মাছটা করে আমি দেখে আসবো, টকটা বসিয়ে দেখে আসবো। এই যে রাজ পড়াশোনা করছে এক মনে। রাজের কোনো নির্দিষ্ট পড়ার সময় নেই, ও ওর যখন খুশি ও পড়ে নেয়। তাই জন্য আমি আর কিছু বলি না, ওর কাজটা তো করে নেয়, সেই কারণে আমি আর কিছু বলি না। রাজের
মানে পরীক্ষার রেজাল্টও মোটামুটি ভালোই হয়, 80% ও পেয়েই থাকে সব সময়। তো আমি আর ওর পেছনে আমি ওই জন্য খ্যাঁচ করি না যে সকালবেলা হলেই পড়তে হবে বা কিছু, এরকম কিছু বলি না। ও চোখ টেরিয়ে দেখে নিল, ও প্রথমে বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও করছি। ও আবার ভিডিও করলে একটু মানে ইতস্তত বোধ করে। এই যে স্নান টান সেরে মা ছেলেতে মিলে খেতে বসে যাব। তো চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটু শেয়ার করবেন, কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন বিদায়।